হেদায়েতের মালিক আল্লাহ। এবার যে আয়াতগুলো পড়েছি তরজমাটা শুধু করে দিব, আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুনতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। একটা উদাহরণ দেব। আমি বর্ধমান থেকে আসছি, কালিয়াচকে জিজ্ঞেস করছি ফোন করে বাহির থেকে কোন দিকে যাবো আপনাদেরকে, চলে আসেন অমৃতি হয়ে আছে। যখন আমি অমৃতিতে, তখন আবার ফোন করছি মুশফিকুলকে, ভাই আমি অমৃতি দিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি অমৃতি হয়ে যাচ্ছি, ঠিক আছে আমি মানিকচক হয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, রাস্তা ঠিক আছে। কাহারল পার হলাম, ঠিক আছে ঠিক আছে। রতুয়া পার করছি, ঠিক আছে। একবার যদি বলি রতুয়া পার করছি, তো 5 মিনিট পর বলি ভাদো পার করছি, বলবে তারা বেলাইন হিলে ভাদো দিকে রাই। আপনি আবার রতুয়া আসেন, জিজ্ঞেস করেন ভালো কারোর বাজার কোন দিকে, এই রোটে আছে, মানে ভুল হয়ে গেছিল। তা আল্লাহ এরকম বলছেন, যার ভিতরে 10টা পৃথিবীতে জ্ঞান আছে, আমল আছে, ও ঠিক জান্নাতের রাস্তায় আছে। আর এইগুলো থেকে যে সাইড হয়ে গেছে, জানতে হবে ভুল হয়ে গেছে, জান্নাতের রাস্তা নাই, হিদায়াতের রাস্তা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী হে তুমি বলে দাও আমার গোলামদেরকে, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বরে হলো আমার গোলামদেরকে বলে দাও, তারা পৃথিবীতে যা করবে, ছোট বড় উঁচু নিচু হয়ে যাক, আমি আল্লাহ মাফ করে নেওয়ালা আছি, কিন্তু শিরকের মতো গুনাহ যেন না করে। যদি শিরকের গুনাহতে ঢুকে যায়, ওর জিন্দেগি বরবাদ হয়ে গেছে। হাজার নামাজ রোজা হোক না কেন, মুশরিকদের সমস্ত নেকি চির হয়ে যাবে। অতএব শিরকে যেন না যায়। 2 নম্বরে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু বিল ওয়ালিদাইনি ইহসানা। তারা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে। যদি কেউ মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, সঙ্গে সঙ্গে জেনে নিতে হবে আমি হাই রোড থেকে বেরিয়ে গেছি, জান্নাতের রোড থেকে বেরিয়ে আমি অন্য রোডে চলে গেছি। আল্লাহ যদি খবরটা পাই তো বলবে, গোলাম রে পেছিয়াই, ভুল হয়ে গেছে, ভালো দিকে নয় বরং ভালুকা দিকে, এটা আল্লাহ বলতো। কিন্তু আমি মা বাপকে যদি ভালোবাসি, তোমার রাস্তা ঠিক আছে, আরো আগে চলো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তারা ভুলবশত যেন লাইকেশন না করে, লাইকেশন পুরুষ করুক চাই মহিলা করুক, সন্তান যেন বন্ধ না করে দেয়। যদি সন্তান পেট কেটে লাইকেশন করে বন্ধ করে দেয়, তাহলে তাদের পদস্খলন ঘটে গেছে, তারা রোড থেকে সরে চলে গেছে, অন্যদিকে চলে গেছে। আর তারা এই হেদায়েতের রোড পাবে না, আল্লাহ পাবে না, রসুল পাবে না, জান্নাত পাবে না, শান্তি পাবে না। লাইকেশন যেন না করে। 4 নম্বরে বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান।
এই পৃথিবীর মাটিতে প্রকাশ্যে কিংবা গোপনে যেখানে কাবিরা গুনাহ হবে ওই জায়গায় যেন ওকে আমি দেখতে না পাই। তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, মদ চলছে, জুয়া চলছে, জেনা চলছে, বেশ্যা আছে, রান্ডি আছে, লুচ্চা আছে, যে জায়গাতে সুদ চলছে অরহ ওই জায়গায় মুমিনকে যেন আমি দেখতে না পাই, মুমিন দাঁড়াবে না। 5 নম্বর হলো 6 নম্বরে ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। 5 নম্বরে হচ্ছে মানুষ মানুষকে যেন কতল না করে। একটা মানুষকে মার্ডার করা বিশ্ব মানুষকে মার্ডার করা সমান। অতএব মানুষ হয়ে তারা যেন মানুষকে মার্ডার না করে, এটা নবী ওদেরকে শুনিয়ে দাও। দুটো আয়াতে 10টা বলবে, এই আয়াতে 5টা বলেন আল্লাহ। শিরক না আমি করি না, ঠিক আছে তোর রাস্তা। মা বাপ খুব ভালোবাসি হৃদয় দিয়ে, মা বাপ আমার কলিজা। এখানে মাঝে 2 মিনিট টাইম দিব। কিছু মা প্রিয় ছেলে আছে বউ দেখে ধরে মারে মায়ের জন্য। খবরদার, বউ মারলে যে কি আজাব আছে তুমি বুঝবে। কেউ বলে না বিবিকে মারার যে আজাব আছে। আল্লাহ বলেছেন ফালা তাকু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। আমি লম্বা কথা বলবো না, কারণ এটা আমার বিষয় নয়। ছোট্ট করে একটা অঙ্ক আপনার হাতে দিব, এই অঙ্কটা নেবেন। মেয়েটাকে বিয়ে করেছেন আজকে 10 বছর, 15 বছর, 12 বছর, 20 বছর, 25 বছর, যাই করেছেন। যেদিন বিয়ে করেছেন ওই সেকেন্ডটা আপনার স্ত্রী। যখন আপনি বিয়ে করেননি, আপনার বিয়ে পড়ানো হয়নি, তার আগে কে ছিল? শ্বশুরের বিটি, শাশুড়ির বিটি, শালার বোন। এখন আল্লাহর হিসাবটা আর একটু পেছিয়ে যান। মেয়েটাকে বিয়ে করতে গেছেন তখন মেয়েটার বয়স 18 প্লাস 19। তো 20 বছর আগে মেয়েটা কে ছিল? আল্লাহ বলছে তুই হিসাব না। তো শ্বশুরের বেটিও ছিল না, তো শাশুড়ির বেটিও ছিল না, আমার গোলাম ছিল। আমি ওকে কতদিন আমার কাছে রেখেছি জানিস? হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইউন মাযকুরা। এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে সবারই তকদির লিখেছি, তো ওর তকদির লিখেছি, তখন থেকে আমার কাছে আছে। এটা আমার দেওয়া নিয়ামত, তোকে দিয়েছি আমি আনন্দ করতে। তুই যতবার ভাবছিস এটা আমার শ্বশুরের বিটি, শালার বোন, শাশুড়ির বিটি, একবার তুই ভাব এটা আল্লাহর বান্দি। একবার ভাব, খালি একবার ভাব। তো শ্বশুরের থেকে আমার মায়া বেশি আছে এই মেয়েটার উপরে। আমার কাছে দীর্ঘদিন থেকেছে। আল্লাহ রাসূল হাজ্জাতুল বেদাতে বলেছিলেন, লোক সকল তোমরা তোমাদের আল্লাহর দেওয়া নিয়ামত আমানতকে কষ্ট দিও না। তার মানে স্ত্রীর কথা বলেছিলেন। এখন আমি আজকে মেরেছি আমার বিবিকে, 4টা থাপড় মেরেছি আর লাঠি করে মেরেছি 5টা। কিয়ামতের মাঠে এটা বিচার হবে। আল্লাহ বলবে 2026 সালে 15 ফেব্রুয়ারি বৈকাল 3টায় আমার বান্দিকে তুই 4টা লাঠি মেরেছিস, 3টে থাপড়। একটা লাঠির জবাব দে কেন মেরেছিস, এটা আল্লাহ নেবে। যদি জবাব দিতে পারেন ফালা তাকু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা, তাহলে বিবির গায়ে হাত তুলেন, একটা থাপ্পড়ের জবাব দে তোর এই মারাটা কি বলেছিল, কি করেছিল, ওই পরিমাণ মারার তোর হক ছিল কিনা আল্লাহ বিচার করে। মা বাপের প্রতি পাগল হয়ে বউ মেরে মাকে শান্তি করেন না। অনেকে মনে করে মা ইবাদতের জায়গা, বেশক মা ইবাদতের জায়গা, বেশক মা ইবাদতের জায়গা, পৃথিবীর কেউ কেটে দিতে পারবে না। বউটাও যেমন মেয়ে মানুষ, তোমার মা বেটা ছেলে লাই ওটাও মেয়ে মানুষ। তোমার মা কত বড় আল্লাহ বলি, তোমার বাপকে জিজ্ঞেস করিও। তোমার কাছে মা, তোমার বাপের কাছে বিবি। তোমার বাপ বলবে বেটা বলিস না, কলিজাটা পুড়ে গেছে, ওকে নিয়ে আমার কলিজাটা আমার ছাই হয়েছে, বেটা বলিস না, ওকে নিয়ে যে কি করে দুনিয়া করছি। সেই মালটা তোমার বউকে তোমাকে মারা করাচ্ছে, তোমাকে ভাবিও। এটা মাঝে বলে নিলাম। অতএব এদিকে বুঝছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো বলে, ঠিক আছে। তারপরে 3 নম্বর হলো লাইগেশন করিও না, সন্তান কতল করিও না।
সন্তান কতল তুমি কেন করবে? রুজি তো আল্লাহ বলছেন আমি দিন নারযুকুকুম ইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। প্রকাশ্যে হোক গোপনে হোক যেখানে ফাহেসা কাজ চলে ওখানে তুমি যেও না। এনারা ঠিক করছে। আজ কত তারিখ? ভুল বকছে, ভুল বকছে, প্রমাণ করে দিলাম। আজ তো আমার জালসা আছে হরিরাম, এটাতে 1 লিটার পানি ধরবে। গরিব বলি এরকম চালাইছিস রে। 1 লিটার পানি ধরবে, খুব ভালো করে শুনেন। পরিপূর্ণ পানি আছে, তারপরে যদি আর 1 লিটার ভরা হয় ঢুকবে? বলে না, তাও ঢুকবে, থাকবে না। পানিটা যখন উপর থেকে ফেলবেন তরু ঢুকবে, কিন্তু থাকবে না। কথা হচ্ছে রাত 12টার পর ওয়াজ নসিহত করলে মাথায় ঢুকবে, জিরো। যারা শুনছে ওরা পাগল, 1 পাগল, আর যে বকছে 99 পাগল। থাকবে না তো বকবি কেন? উঠে ঘর যা। আবার বলছি বাহির কাপের যুবকদেরকে, আপনাদের ব্যবহারে আমি খুব সন্তুষ্ট। মুখে বলা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কাউকে ভালোবাসো তো মুখ দিয়ে বলো। মানুষ তার আলেমুল গায়েব না, জানতেন। কিন্তু এই রাত 10টায় শেষ করার চেষ্টা করেন তাবলীগি জালসা, একবার করে দেখেন। আর ইস্তাহারে টাইম লিখে দিবেন বক্তা, লোক হাজির হবেই। তাহলে 3 নম্বর হলো তোমার সন্তান কতল করিও না। আর যেখানে প্রকাশ্যে গোপনে কাবিরা গুনাহ আছে ওখানে তুমি যেও না। একজন আলিম আমাকে বলেছে মুমিন লোক ব্যাংকেও দাঁড়াবে না। ব্যাংকে প্রকাশ্যে সুদ চলছে, এটা মুমিনের জন্য না যেতে দাঁড়ানো। একজন আলিম বলেছে, আমি ওনাকে বললাম যে ভাই আমার তো 3টে ব্যাংকে বই আছে, তো কি করবো? যতগুলো কি দরকার, সুদের জায়গায় বাঁচি বুঝি যে অনুযায়ী ভারতবর্ষে যা অবস্থা, একটা রাখতে পারো, যত তাড়াতাড়ি পারবে ব্যাংকে দিয়ে ছেড়ে বেড়ে চলে এসে। জায়গাটা দাঁড়ানো হারাম এই আয়াতটা থেকে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। যেখানে প্রকাশ্য কাবিরা গুনাহ চলবে ওই জায়গায় মুমিন কোনোদিন দাঁড়াবে না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। হে মুমিন, তুমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে বিনা কারণে কতল করিও না। 3টে মানুষকে কতল করা যায়, গুনাহ হবে না, তবে রাষ্ট্রীয়ভাবে করতে হবে, সরকারিভাবে করতে হবে। একটা হলো বিয়ের পর জিনা করলে, 2 নম্বরে হলো কতলের পরিবর্তে কতল, 3 নম্বর কোন মুমিন মুসলমান যদি টাকার লোভে হিন্দু হয়ে যায় কিংবা অন্য জাতিতে চলে যায়, মুরতাদকে কতল করলে গুনাহ হবে না। এর জন্য আল্লাহ ইল্লা বিল হাক্কি বলেছে। তাহলে এখানে 5টা কথা বললো। 1 নম্বরে শিরক করবে না, 2 নম্বরে মা বাপকে ভালোবাসবে, 3 নম্বরে সন্তান কতল করিও না, 4 নম্বরে এখানে কাবিরা গুনাহ হতে যেও না, আর 5 নম্বরে হচ্ছে তুমি মানুষ হয়ে মানুষ কতল করবে না। এবার আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি স্বয়ং আল্লাহ তোদেরকে ওসিয়ত করছি, যদি তোদের বিবেক থাকে তো ধরে নিবি। আর 5টা বলছেন পরের আয়াতে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া হাসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া ফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুনতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। 1 নম্বর হলো ইতিমের মাল ভক্ষণ করিও না। আমার স্ত্রী সকালে মারা গেছে, তাকে বিকালে দাফন করে দিলাম, 2টো সোনামানিক ছেড়ে গেছে তার পেটে, আবার দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলাম। এইগুলো তখন মানুষের বাচ্চা নয়, বিড়ালের বাচ্চা হয়ে গেল। এদের কোনো দাম নাই, কিছুই নাই বাপের কাছে। এই কাজটা তুমি করতে পারবে না। ওদের মায়ের মাল এই দ্বিতীয় স্ত্রীকে তুমি ব্যবহার করাতে পারবে না। ওরা আমার প্রথম স্ত্রী ড্রেসিং টেবিল, খাট, দ্বিতীয় স্ত্রী ব্যবহার করতে পারবে না, কারণ ওই মালটা আর ওর একা নাই, মালটা 3 জনে মালিক হয়ে গেছে। 2টো বাচ্চা বাচ্চা, আর আমি স্বামী হিসাবে
অতএব সেই মালগুলোকে তোমাকে গুছিয়ে রাখতে হবে। একটা টেনা, একটা সামান্য ছেঁড়া কাপড় পর্যন্ত তোমার পূর্বের স্ত্রীর এই স্ত্রীকে দিতে পারো না। হাঁড়ি থালা সব তার মালকে এক জায়গায় জমা করে রেখে দিতে হবে। কতদিন না সেই ছেলেগুলো, যতদিন করোনা হয়েছে, সেই ছেলেগুলো যতদিন পর্যন্ত অ্যাডাল্ট ব্যাচেলিয়ার না হয়েছে, ও হাত্তায়াগুলো আশুদ্দাহু, ওরা বড় হবে, ওদের মালকে, ওদের মায়ের মালকে ওদের তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। বড় ভাই এক্সিডেন্টলি মারা গেছে, ছোট ছোট বাচ্চা, আমি হলাম 2 নম্বর। একসঙ্গে 4 জমি জায়গা ছিল। ভাতিজাদেরকে বলছি, বাবা তোর বাপের তো টাকা ছিল না, 3 বিঘা জমিটা আমি নিজের টাকায় কিনেছি। এরকম করে 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 মালগুলোকে সাইড করে নিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মালকে কৌশল করে যেমন করে হোক ভক্ষণ করে, আল্লাহ বলছে তারা কেবল খাবার খায় না, নিজের পেটে জাহান্নামের আগুনকে ভরে। আর ওরা যেদিন কিয়ামতের মাঠে উঠবে, অতি শীঘ্রই ওদেরকে জাহান্নামে ভরে দেওয়া হবে। তাহলে এতিমের মালকে তুমি নষ্ট করবে না। 2 নম্বরে, ওজনে মিটারে লিটারে কম দিও না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাফুন ওয়া ইযা কানুহুম ওয়া ওয়াজানুহুম ইকসিরুন। কিছু লোক আছে কম দেয় বেশি নেয়, এই জিনিসটা তুমি করবে না। না ওজনে, না লিটারে, না মিটারে, না লিটারে, কোনো দিক থেকে কাউকে তুমি ঠকাবে না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। 3 নম্বরে হলো, আল্লাহ যে তোমাদেরকে কিতাবটা দিয়েছে, এটা বহন ক্ষমতা আগে বানিয়েছে বলে কিতাব দিয়েছে। না হলে তুমি যদি বলো এখানে আইনটা অনেক ভারী আছে, আমরা মানতে পারবো না, তার মানে তুমি পরোক্ষভাবে বলছো আল্লাহ তুমি জুলুম করেছো আমাদের উপরে। আল্লাহ বলছে আমি কার উপরে কোনো জুলুম করিনি। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আমি জুলুম করিনি, আমি এমন ওজন দিইনি তারা ওজন তারা নিতে পারবে না। অতএব আইনগুলো তোমাকে নিতেই হবে। আর 4 নম্বরে, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন তুমি কোনো বিচারে বসবে তখন ন্যায় কথা বলবে। তোমার যদি নিকট আত্মীয় হয়, নিজের ছেলে দোষ করে, ভাতিজা দোষ করে, ওরই বিচার করে দাও। আর তুমি পরের লোকের বিচার করবে, ভাতিজাকে খালাস করে দেবে, এটা হবে না। যখন তুমি বিচারে বসবে ন্যায় কথা বলবে। ওবিয়াহাদিল্লাহি আউফু। আল্লাহর যতগুলো আইন আছে সেইগুলো তুমি পূরণ করো। ওবিয়াহাদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই 5টা ওসিয়ত করলাম যদি তোমরা স্মরণ করো। আপনাদের কাছে 5 মিনিট টাইম লিখি, একজনের না, মাত্র 5 মিনিট। যদি তোমরা স্মরণ করো, টোটাল 10টা হলো। আমি গুনিয়ে দিচ্ছি, শিখ করো না, মা বাপকে ভালোবাসো, সন্তান করে লাইগেশন করে বন্ধ করিও না, ফাইসা কাজের কাছে যেও না, কাবিরা প্রকাশ্যে হোক গোপনে ওই জায়গায় তুমি দাঁড়াই না, মানুষের মানুষ কতল করিও না, খবরদার এতিমের মালকে ভক্ষণ করে লিও না, কৌশল করে। জবাব লাগবে, ওজনে কম বেশি করবে না। আর তোমাকে যে ওজনটা দেওয়া হয়েছে কোরআন, এটা তোমাকে বহন করতে হবে। আমি জুলুম নয় করিনি। আর বিচারে বসবে তো নেই কথা বলবে। 10 নম্বরে বললো আল্লাহর আইনগুলোকে পরিপূর্ণ করবে, আল্লাহর আইনকে কমতি করিও না। দিয়ে বললো আল্লাহ আমি ওসিয়ত করছি যদি তোদের স্মরণ থাকে তো কাজে লাগবে। এই 10টা কথা বলার পর আল্লাহ একটা কথা বলছে, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا। এটাই, এই 10টাই হলো আমার দেওয়া তোদেরকে সোজা রাস্তা, অর্থাৎ জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা। চলতে থাকো চলতে থাকো চলতে থাকো, কিন্তু ডানে বামে অনেক রাস্তা আছে, ওদিকে যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। তাহলে ওই রাস্তায় যদি তুমি চলে যাও আমার থেকে বহু দূরে সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন।
তোদের দিলে যদি ভয় থাকে আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করলাম। আর 3 মিনিট আছে, আমি 1 সেকেন্ড আগে বাড়াবো না, আমি যেমন কথা বলি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, এই 10টার দিকে তুমি খেয়াল রেখে চলো, এর পদস্খলন করো না। তোমার ডান দিকে বাঁ দিকে আরো রাস্তা আছে, হাত ছেড়ে দিয়ে ডাকবে, খবরদার তুমি ওদিকে যাবে না। এই 10টাকে যে মেনে চলছে ওই আছে সোজা রাস্তাতে, আর ওই যাবে জান্নাতে। ও রাস্তা ঠিক আছে, ও রাস্তাই ঠিক আছে, ও জান্নাতে যাবি, ওকে কেউ রুখতে পারবে না। অতএব আমাদের জিন্দেগিতে, পৃথিবীতে আমরা যেন এই 10টাকে ঠিক করি। এই যে দুনিয়াতে হাঁটছি, আপনি ভাবছেন যে পৃথিবীর মাটিতে হাঁটছি, আমি তো জান্নাত জর্জনে হাঁটতে শুরু করেছি, তা আমার চলাটা এমন হবে যেন জান্নাতের যাত্রী হয়ে যায়। আজকে আমার বক্তব্যের টোটাল বক্তব্যের বিষয় ছিল সব থেকে দামি জিনিস হচ্ছে হেদায়েত। যে হেদায়েত পেলে সে সব পেল। যার ভিতরে এই 10টা গুণ থাকবে সে প্রকৃত হেদায়েতের শীর্ষ চূড়াতে পৌঁছে গেছে। বক্তব্য শেষ, আজকে বক্তব্য শেষ। এখন একটা ছোট্ট কথা বলবো। এই জালসাটা হচ্ছে তাবলিগি জালসা, কালেকশন নাই, কালেকশন মুক্ত জালসা। কিন্তু আমি 3টে কালেকশন করবো, 3টে গুনে গুনে, 1 2 3, আর 3টে কালেকশন করতে 3 মিনিট লাগবে। 1 নম্বর কালেকশন করছি, যতগুলি লোক এখানে বসে আছে, এই কালেকশন করতে গিয়ে 2 মিনিট যাবে এটা আমি বলছি না, আমার বয়ান শেষ। এটা একটা কৌশল কালেকশন, আপনারা দেখলেন আজকে যতগুলি লোক বসে আছি যারা জীবনেও নামাজ পড়ি না, আজকে তওবা করি নামাজ পড়বো, তাহলে তোকে লজ্জা লাগবে এতগুলোর ভিতরে নাকি? যে বেনামাজি আছে সে বলুক যে আজকে তওবা করছি, নামাজ পড়বো। একটা লোক যদি নতুন মসজিদ ঢুকে, আজকে জালসাতে যদি 50 লাখ টাকা খরচা হয়, তা ওটা কিছুই লাগে। একটা লোক যদি মসজিদ ঢুকে, তাহলে কে কে বেনামাজি আছে? এখন কে লজ্জায় উঠবে নাকি? আল্লাহ রসুল মসজিদে নববীতে হাদিস কোরআন বর্ণনা করছেন, সাহাবেরা শিখছেন। এর মধ্যে একজন উজু ভেঙে গেছে। উজু ভেঙে গেছে মানে বুঝতে পারছেন, কানে শোনা যায়নি কিন্তু নাকে ধরে ফেলেছে। এই সিবিআই খুব সাংঘাতিক, সব খুব খুব করছে যে কার উজু ভেঙেছে রে, ওঠে। তো এবারে উজু যখন ভেঙে গেছে তখন উজু করতে হবে। এবার যার উজু ভেঙেছে তার একা উঠতে খুব লজ্জা লাগছে, এই ভিড়ের ভিতরে ঢুকে। ওই জন্য হযরত উমর খুব দূরদৃশ্যতে জ্ঞান ছিলেন, আল্লাহ রাসূল দোয়া করতেন। উমরকে আল্লাহ অনেক কৌশল জ্ঞান দিয়েছে। তো হযরত উমর মুখ খুলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, উজু তো যাই হোক কারো ভেঙেছে, তার একা উঠাতে মান সম্মানের ব্যাপার। তা বলছিলাম যে আপনি এবার ক্লাসটা বন্ধ করেন, আমরা সবাই একটু হাত মাত ধুয়ে ঘোরাফেরা করে চলে এসে। তার মধ্যে ওর কাজটা হয়ে গেল, যে ঘটনা ঘটিয়েছে তাদের কাজ হয়ে গেল। তো আমি আজকে বলছি, নামাজি বেনামাজি যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং বেনামাজি, সবাই একবার হাতটা তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলবো, আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এবার আমিও আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। সকালে বলেন ইনশাআল্লাহ। সামনে রমজান থেকে নামাজ ধরবো, তার মরে যাবো তো নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আজকে জালসা কামিয়াব, জালসা শেষ, কালেকশনটা করে নিলাম, এর থেকে বড় কালেকশন নাই। দ্বিতীয় কালেকশন হচ্ছে সামনে রোজা সবাই রাখবো, এটা আগে বলেছি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর কালেকশন হচ্ছে, একটা হাদিস আছে যে যখন তুমি কোনো আমল করব, এই নিয়ত করবে কোন আমল করব, আমি একটা বিরাট কাজে নামবো, আজকে রাতে আমি বাড়ি যাবো, বহু দূর রাস্তা, হালকা আমি সাদকা করে বেরিয়ে যাই, আল্লাহ যেন আমাকে নিরাপত্তায় পৌঁছে দেয়। তো যখন তুমি কোনো আমল করবে, বড় আমলে নিয়ত করবে, জীবনে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হালকা সাদকা করো, তা আল্লাহ তোমাকে তৌফিক দিবে। তো যতগুলি লোক বসে আছেন আমি দোয়া করে দিচ্ছি, উঠে কেউ পেছন দিকে যাবেন না, টেবিলে 2 টাকা 5 টাকা 1 টাকা 100 200 500 করে দিয়ে তারপরে যাবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন, বলছে না, এটা তোমার লাগবে, বুঝে নিয়েছে। আমি আপনাদের কাছে কালেকশন করছি না, যে কথাগুলো শুনলাম আমল করার আল্লাহ তৌফিক দিবে এখান থেকে, এই জন্য বলছি সবাই টেবিলে হাত রেখে যাব। কে হাত রেখে যাবেন না, উনি হাত তুলেন। কে? আপনি হাত রাখবেন না? আপনারা দুজন আমাকে দেখা করবেন, কেন হাত রাখবেন এটা জিজ্ঞেস করবো, আমি কোন অনেক কাজে রাখছি। সকলে দোয়া করেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ভাই সবাই টেবিলে একবার হাতটা রেখে দেন।
2 টাকা 5 টাকা হোক 10 টাকা হোক, যার কাছে যা আছে একটা 500 টাকা একটা 100 টাকা নামিয়ে দেন। মা বোনেরা আপনারাও পর্দা থেকে দিয়ে পাঠান। এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ঘুরছে ওদের হাতে দিয়ে পাঠান টাকাগুলো, কিছু টাকা দেন, আল্লাহ আমল করা তৌফিক দেবে। কিছু টাকা